তোর হইতেছে ইয়ে ছাড়া চলবে, এক্সপিরিয়েন্স লাগবে না। এইটাতে কর। দেখো বিএন সাহেব ফিরে আসলো। আমার মাথা ফাঁক দৌড়ছে। হ্যাঁ ডাক্তার, আমি বলছি কলেজে হাসপাতালে ডাক্তার লাগতো না গো সই। এই যে আপনি আইসুন আমার কাছে, আমার মন ভাল লাগতেছে। আমার অশান্তিতে এরম হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তাহলে শুয়ে থাকেন, শুয়ে একটা লম্বা ঘুম দেন। ঘুমাইলে চলবো বিয়াই? আমার দেশে অত জায়গা জমি ফসলাদি, 10টা ফুরে টনকে টন তেলাপিয়া মাছ, এটা বেচবো কেটা বিয়াইন? হ্যাঁ কাম পরে করেন, আগে তো শোন। সেটাই। হন তো দেখা যাইতেছে বাদ দিয়ে কয়দিন থাওয়ানি লাগবো। হ্যাঁ সব শুয়ে থাকো তো আম্মা। আচ্ছা এখন ঘুমা ঘুমা কত -bd.org। হ্যাঁ কিন্তু আম্মা কতটা চালাক খেয়াল করেছেন? সে যে ব্যাগ আনার কথা বলে ভিতরে গিয়েছে, সে তো আর বেরিয়ে হচ্ছে না। বের হবে কিভাবে? সে তো আগে ঠিক করে রেখেছে, সে আর যাবে না। আমার আমার আম্মার চালাকি আপনি কিচ্ছু তা বুঝবেন না, আমিও কিচ্ছু তা বলবো না। তাই আমি ব্যাগটা রেখে আসি। আরে আমার ক্ষেতের ধান, পাট, সরষা, চুপ থাকো না, পেঁয়াজ, আলু, তেলাপিয়া মাছ। থাকো না আম্মা। হ্যাঁ দেয় নে শুনে ভালো না, আজকে যাবো না। আলহামদুলিল্লাহ, বেশ বেশ। হ্যাঁ দেখ, আরে আমার ক্ষেতের ধান। লেখ লেখ। এইটা হলো শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে মাস্টার্স। তোমরা কেউ একটা জিনিস ধরতে পেরেছো? আপা তুমি ধরতে পেরেছো কি? দুলু ভাই তুমি, পায়জামা তুমি, নিপা তুই তো ধরতে পেরেছিস না ও মায়া গো। আম্মা দেখেছো তোমার চালাকি, কেউ কিচ্ছু না ধরতে পারে নাই। আম্মা যে বংধরে হুতে আছে, এটা তো আম্মার আগে থেকে প্ল্যান করা। আম্মা যাবে না, এর জন্যই বং ধরেছে, তাই না আম্মা? এই যে আম্মা উঠে পড়েছে, আমার বং শেষ। আম্মা উঠো। আমার আটটি টেনা দে, টেনা দে। মাথায় তেল দিয়ে দিবো? না তেল দেওয়ার লাগতো না। হ্যাঁ আম্মা এটা কি বলা নিষেধ ছিল? এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছস? না বাবা, এটা তো দেইনি। এটা ব্যাংকের, এটা করা যাবে না বাবা, এখানে তো 62 বছর চাইছে, তুমি অ্যাপ্লাই করতে পারো। মাথাটা আটকা ফাঁক দিয়ে উঠলো, গুরান্টি খাই পড়ে গেলাম। অহন আমার বিয়াইনে অনুরোধ করলো কয়টা দিন পরে যাওনি লিগা বাইত। এদিকে বাইত আমার না জায়গা জমি ফসলা দিল, নানান তাইতামটা। বেআইনে যখন অনুরোধ করলো, কি তার করাম, কয়টা দিন পরেই যাই। হইতে থাকলে তো চলতো না, আমি তো বিয়াই কামের মানুষ। আর আমি যদি হইতে তাই এই সংসারে রান্দা বাড়া ব্যাগটান তো অচল হয়ে থাকবো। খাইরুল বাবা, তোমার কিতা খাইতে মন কয়? তুমি কও, আমি ইস্তারি তোমার লিগে বানাই দেম। সবাই যেটা খাওয়ায়। আচ্ছা তোমার লিগি ওই গরুর গোস্ত দেয়া পাতলা খিচুড়ির আয়োজন করুম, ঠিক আছে বাবা?
ওরে সে কাম করে উল্টা লাইতেছে, যাও আমার তুমি আসছো কেন? তোমার না মাথা ঘুরতেছে, যাও শুয়ে থাকো। আমার মাথা ঘুরাইলেই কি, আমি কামের মানুষ, আমি উঠতে তাহলে মানুষ হর যাও তো যাও। আমি যাইতা তাই বলদি কদ্দুর কি আগাইলো খাইরুলের যাওনের ব্যাপারে। আম্মা কিভাবে বলবো আর বলো, দেখলা তো এটা নিয়ে কত কিছু হয়ে গেল। বলতি যত কিছুই হোক নিশানায় পৌঁছাইতে হইলে হাজার তীর বিন্দুক, তীর একটা একটা করে সরাইবে, কিন্তু নিশানাত পৌঁছান লাগবো। একটা আসামি হে কেল্লিগাই বাইক থাকবো, আমার কাছে সবার আগে সন্তানের ভালো থাকা, সন্তানের সুখ, সন্তানের নিরাপত্তা। একটা আসামি তো এখানে থাকতে পারে না, যার জন্য অত কিছু, আমি তো তারে এই বাইক থাকতে দিতাম না। মা তুমি খাইরুলকে সবসময় এমন করো কেন? এই যে এই কারণেই এমন করি, বুঝছো? তোমার দরদটা বেশি খাইরুলের লিগা, এইটা আমার সহ্য করে না, এইটা মাইনে নিতাম না, বুঝছো না? এই সিধা কথা কয়ে দিবে, তো শ্বশুর না শিক্ষক মানুষ, একটা শিক্ষক মানুষ, হের যদি আজকে শিয়ানা মাইয়া ওই সংসারে থাকতো, হে কি একটা আসামি ঘরে রাখতো? রাখতো না তো। হের তো কোনো জি নাই, হের আর চিন্তা কি? আর একটা শিক্ষক মানুষ কেমনে অত বড় ভুল করে একটা আসামি রেখে লিগে জায়গা দিব ভাই? ঠিক আছে, হ্যাঁ কইবে কইলাম। আচ্ছা তুমি যাও। তোমারও তো মাতবুরির ফলন লাগতো না, বুঝছো না? হ্যাঁ, তোমার নজর যে সেদিকে না যায়, ও করে দিও আমনে। Upgrade your life with Gigabyte. খাইরুল, তোমার লাগি একে টাটকা গরু গোস্ত দা পাতলা খিচুড়ি বন্দোবস্ত করতে কইছি। আর কিতা কিতা খাইতে মন কয়? বিয়ে কিছু খাইবেন? না আপনি কি শিওর? বিয়াই আপনি লিগে কিছু করতে কয়া? আচ্ছা লা 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 লা। কি ব্যাপার, চা চুয়ে রইলে যে? ঘুমাও, তাহলে তো ভোরে উঠতে পারবে না। এত টেনশন নিয়ে কে ঘুম আসে? তাহলে এক কাজ করো, বাতিটা নিবাই তো, ভাইয়া জায়গা থাকবো। আচ্ছা, আমার কোনো কথাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? আর যায় আসে তো, তাহলে এভাবে কথা বলতেছো কেন? আমি ঘুমাইতেছিলে। ঠিক আছে, ঘুমানোর আগে একটা কথা শোনা, তারপর ঘুমাও। বলো। যত দ্রুত সম্ভব খাইরুল এই বাসা থেকে বের হয়ে যাবে। শোনো, জীবনে লক্ষ্যে স্থির থাকতে হয়, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সবকিছু হ্যান্ডেল করে ওই লক্ষ্য মোতাবেক আগায় যেতে হবে। আমার লক্ষ্য ঠিকই আছে। খাইরুল এই বাসায় আর থাকবে না, এই লক্ষ্যটা যোগ করো। আর এটা নিয়ে আমি দ্বিতীয়বার কোনো কথা বলতে চাই না। গুড নাইট। চা নিবাবে কি? অতি নিবে তো? কি অবস্থা তোর? দিন দিন চেহারা চুল কেমন হয়ে যেতেছে? হ্যাঁ, ঘুমটুম হয় না ঠিকঠাক মতো? আব্বা, আমি ওর জন্য ভালো একটা ব্যবস্থা করছি, একটা ম্যাচ ঠিক করছি স্টুডেন্টের সাথে। ওখানে থাকবি, খাবি, বিল টিল যা হয় আমি দেবো, কোনো অসুবিধা না, আরামসে থাকতে পারবি, তাই না? ভালো হয়েছে না? বাবা শহীদ, ওরে এরকম একলা মেসে দিয়া তুমি টাকা পয়সা খরচ করবা কেন? তার চাইতে এটা ভালো না, তোমার এই যে বাড়ি বন্ধক দিয়া টাকাগুলা দেওয়া হয়েছিল, এইগুলা দিলেই আমরা বাড়িটা ছুটাইয়া আমরা তিনজনেই বাড়ি চলে যাবো। বিয়াই যে কি কই, আপনার ফুতে যাইতেছে অফিসও, ওহন কি এইটা না আলাপ আলোচনার সময়? অফিসে যায় ঠিক মতো কাম করতে পারবো, পরে দিয়ে না আলাপ আলোচনা করবেন? হ্যাঁ, আমি অফিস থেকে আসি, তারপর এগুলো আলাপ আলোচনা করবো। আব্বা, এই চলো চলো বাবু, চলো চলো বাবা, আসো। কত চিন্তা করুন না যে বিয়ায় খাইরুলের একটা সমাধান হইবই।
কথা বলারই তো সময় নেই এদের। বাবা হ্যাঁ, আমি এক কাজ করি না, কিন্তু সই ব্যাক হইতেছে, আমি ওই একটা মেসে থাকি। বেঁচে থাকলে পরে কি হবে? আমাদের এই সমস্যার সমাধান হবে। সবটা একটু কমবে, মানে তোমাদের তো সুবিধা হবে তাহলে। না, সুবিধা অসুবিধার তো কিছু নাই। কি মানে বেঁচে থাকবো মানে? না না, মেসে থাকতে হবে না। সব কমবে কমবে। শহীদ ভাই তো অনেক মিথ্যা কথা বলে। সে যে বললো যে আমার থানা থেকে ছাড়াইছে, সে আমার থানা থেকে ছাড়ায়নি। আমি থানায় থাকা অবস্থায় সে আসছে নাকি আমি জানি না, তবে ওসি সাহেব আমার ডাইকা সব স্টোরি শুনছে, শোনার পর সে নিজেই আমার ছাইড়ে দিছে। সে আমার একবারও বলে নেই তোমার কথা বলছে, তোমার ভাই আসছিল, একবারও বলে নেই। কিন্তু সে বলছে সে আমার থানা থেকে ছাড়াইছে। এই যে আমরা এত মাস আসছি, আমরা তো কয়েকবার তারা টাকা পয়সা নিয়ে কথা বলার চেষ্টা করছি, সে খালি আমাদের ব্যাপারটা এড়াই যায়। সে মনে হয় না টাকাটা দিতে চায় আমাদের। ঠিক আছে, আমি নিজে সরাসরি ওর সাথে কথা বলবো। অনেক সময় হয়েছে, আর না, পরিষ্কার ভাবে ওরে বলতে হবে যে টাকাটা দিয়ে দাও। আমি কথা বলবো, তোমাদের কারো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? যা বলার আমি বলবো। মেম্বার তো মাত্র 7 দিনের সময় দিচ্ছে। হইলো তো, বললাম তো আমি নিজে কথা বলবো, সরাসরি কথা বলবো, আর রাগ ডাকের কিছু নাই। হ্যাঁ, এত চিন্তা করো না, ব্যবস্থা হবে না। নিফা, মনোযোগ দফর 2 দিন পরে করলাম পরীক্ষা, আর সে রিত বেশি করে পানি খাবি, তাহলে রোজা থাকতে কষ্ট হইতো না।